আমারে বলছে যে ও আমারে বিয়ে করবে, এজন্য আমি ডিভোর্স দিয়ে এখানে চলে আসছি, কিন্তু ও বাসায় নাই। কারণ মেয়ে আছে, সন্তান আছে, তাও আবার মনে করেন যে কত বছর এই বিয়া শাদী করার পরে যে আজকে আইছে, তার মানে কি এটা কি সমাজ মাইনে নিব? জীবনও মাইনে নিব না, এটা কেউ মানবো না। আরেকটা কথা হচ্ছে যে ওই যে এই সংসার থেকে কবিরের সংসার থেকে চলে যেত না, তার বিশ্বাস কি? তার বিশ্বাস কি? ওই সংসার থেকে একটা মেয়ে রেখে চলে গেছে, যে কবিরের সংসার থেকে একটা ছেলে রেখে চলে যেত, সেই তাহলে মেয়ে ওদের নাকি দায়ভার ভাই? কি? জি ভাই, এই মেয়ে কি মানে যে স্বামীর ডিভোর্স হ্যাঁ, ডিভোর্স দিয়া এই যে জায়গাতে এসে বসে। ডিভোর্স দিয়ে এখন এই যে প্রেমিকের বাসায় এসে উঠছে? হ্যাঁ, আচ্ছা 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 আপু, জি, এই যে আপনার হাজবেন্ডকে আপনি কেন ডিভোর্স দিলেন? ওর সাথে সংসার করব না তাই। ওর সাথে সংসার করবে না তার জন্য ডিভোর্স দিছেন? জি, আচ্ছা, এই যে আপনার এই যে ডিভোর্সটা দেওয়ার কারণটা কি? ডিভোর্সটা দেওয়ার কারণ আমি ওর অনেক ভালোবাসি, আর ওর সাথে আমি সংসার করতে চাই না, এজন্য ডিভোর্স দিয়ে চলে আসছি। ডিভোর্স দিয়ে চলে আসছেন? আপনার কি কোনো ওই সংসারে ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে? জি, তো যে মেয়ের বউ কথা চিন্তা করে হতে হলেও একজন, আপনি কেমন মা? আপনি কেমন মা? আপনি আমাকে এটা বলেন, আপনি কেমন মা? নিজের সন্তানকে রেখে আপনি এই প্রেমিকের বাসায় এখন বিয়ের দাবিতে এসে অনশন করতেছেন। আপনার প্রেমিকের নাম কি? কবি। কবির? জোরে কথা বলো না। আচ্ছা, এই যে আপনার প্রেমিক কবির এখন কোথায় গেছে? বলতে পারলাম না, বাড়িতে নাই। বাড়িতে নাই? আপনি কখন আসছেন? 4-5 ঘন্টা হয়ে গেছে। 4-5 ঘন্টা হয়েছে? আচ্ছা, তো এই যে ওনার বাসায় তো এখন কেউ না, দেখতেছি দরজা মারা। এখন ওই যে আপনি আপনার স্বামীকে ডিভোর্স মানে কি জন্য দিচ্ছেন? মানে এই যে আপনাকে ডিভোর্স নিজে দিয়েছেন নাকি হচ্ছে ওর কথাই দিছেন? আমি নিজে, ও আমারে বলছে যে ও আমারে বিয়ে করবে, এজন্য আমি ডিভোর্স দিয়ে এখানে চলে আসছি, কিন্তু ও বাসায় নাই। আচ্ছা, ওনার সাথে কি ফোনে কথা হয়েছে? হ্যাঁ, কালকে রাত্রে ফোনে কথা হয়েছিল, এখন পর্যন্ত কথা হয় নাই, ওর ফোন বন্ধ। আচ্ছা, তার মানে কি আপনাকে ডিভোর্স দিতে মানে বলছে, আপনার প্রেমিকে আপনার স্বামীকে ডিভোর্স দিতে বলছে, এই জন্য আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন? জি, আচ্ছা, তো এই যে ডিভোর্স দিয়েছেন আপনার স্বামীকে, এখন কবির নাই, কবিরের বাসায় কেউ নাই, 5 ঘন্টা হয়ে গেছে আপনি এখানে আসছেন, আপনি এখানে আসবে কবির কি জানতো? আপনি হ্যাঁ, যেখানে আসবে জানতো। কবির কি আপনাকে এই যে এখানে আসতে বলছে? হ্যাঁ, এখানে আসতে বলছে। কবির এখানে আসতে বলছে, এই জন্য আসছেন তাই তো? জি, আচ্ছা, কবির তো এখন নাই, কবির যদি আপনাকে যে এখন মেনে না নেয় তা কী করবেন এখন? এখন মেনে না নিলে কি করব ওটা পরের ব্যাপার। ও আসুক, দেখি, কিন্তু ওই তো আসে না। ও আসে না? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে কবিরের সাথে মানে যে আপনার স্বামীর বাদেও কি দেখা সাক্ষাৎ হয়েছিল? মানে দু ওর একবার? সাথে আমি, আমার স্বামীর সাথে বিয়ে হওয়ার আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল, আমার ফ্যামিলি থেকে জোর করে ওর সাথে বিয়ে দিচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আবার আপনি হচ্ছে কবিরের সাথে যোগাযোগ করে আবার আপনি চলে আসছেন তাই তো? জি, আচ্ছা, তো আপনি তো একজন বিবাহিত মেয়ে, ও কি বিয়ে বিয়ে করছে? কবির বিয়ে করছে? না, ও এখনো বিয়ে করেনি। আপনি বিয়ে করছেন, আপনার বাচ্চা আছে, আপনি কিভাবে ভাবলেন যে কবির আবার আপনাকে মেনে নেবে? না, আমরা তো ছোট থেকে একসাথে রিলেশন করতাম, তো ও কেমনে ভুলা যাবো আমার? ও আমার ভালোবাসে। ও আপনাকে ভালোবাসলে তো আর এখানে আপনার আসার কথা শুনে এখান থেকে 5 চম্পট ঘন্টা দিত হয়ে না, গেছে, 5 ঘন্টা এখান হয়ে থেকে গেছে, চম্পট এখনো দিত না। মোবাইলটা সব অফ করে দিছি। মোবাইল অফ করে দিছে? খুঁজে আপনি কবিরের কি হন? আমি সম্পর্কে চাচাতো ভাই নাকি? চাচাতো ভাই? আর উনি কি আপনার পাশে? উনি হচ্ছে কবিরের, উনি আমার আব্বু আর কি, আমি আচ্ছা। ওনার ছেলে, আমরা দাঁড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাচা লাগে আর কি। কবিরের চাচা লাগে? জি, কবির আমার আব্বু। ও আচ্ছা, তো এই যে এই যে কবিরের জন্য যে মেয়েটা আসছে, তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? কবির আসলে কি এর সাথে মানে প্রেম ভালোবাসার বিষয়টা কি আপনি জানতেন কিনা, আপনি যেহেতু ভাই? ও আগের থেকে আমরা জানতাম, পরবর্তী জানছি যে মেয়েটা তো বিয়ে হয়ে গেছে, এমনকি একটা মেয়েও হয়েছে। হ্যাঁ, তা আমরা তো জানছি যে সম্পূর্ণ শেষ। তো এখন আমরা তো এখন স্বপ্ন ছিল যে ওদের ফ্যামিলি, আমার জ্যাঠারও স্বপ্ন ছিল যে ও কবিরকে বাইরে পাঠাই দিবে, বাইরের থেকে আসলে তারপরে বিয়ে শাদী হবে। কিন্তু এখন তার ভিতরেও চলে আসছে, এখন আমরা নিজেরাই মানে হতাশ। তা আমি এখন আব্বুকে, আমার জ্যাঠা তোর বাড়িতে নাই, আমি আব্বুকে ডেকে আনছি। এখন আমার আব্বু তো দেখতে পাচ্ছেন, আমার আব্বু সরল সোজা একজন মানুষ, তা আমার আব্বু তো কিছু বলতেছে না, কী করবো। কবির ভাইকে ফোন দিচ্ছি, কবির ভাই ফোন রিসিভ করতেছে না, তো সেই এটা জন্য তো সমাজ মাইনে নিবে না, কারণ একটা মেয়ে আছে উনার। আর কবির তো মনে করেন একজন ইনট্যাক্ট, পুরা বিয়া শাদী হয় নাই, বুঝেন না কে লেগা দিব না, তো সমাজ কি মানবে না? কেউ মানবো না এটা। কারণ উনার একজন মেয়ে আছে, সন্তান আছে, তাও আবার মনে করেন যে কত বছর এই বিয়া শাদী করার পরে যে আজকে আইছে, তার মানে কি এটা কি সমাজ মাইনে নিব? জীবনও মাইনে নিব না, এটা কেউ মানবো না। আরেকটা কথা হচ্ছে যে ওই যে এই সংসার থেকে কবিরের সংসার থেকে চলে যেত না, তার বিশ্বাস কি? তার বিশ্বাস কি? ওই সংসার থেকে একটা মেয়ে রেখে চলে গেছে, যে কবিরের সংসার থেকে একটা ছেলে রেখে চলে যায়, তাহলে ওদের দায়ভার কে নেবে?
সেজন্য তো মানুষ এরকমই বিবেচনা করবে সেই জন্য এলাকার মানুষও নিবে না, এই গার্জিয়ানও আপনার মাইনা নিবে না কোনো সময়। আচ্ছা আচ্ছা না ভাই, আমি কেমনে মাইনা নিব? কেউ মানবে না। কেউ মানবে না ভাই। আচ্ছা বললামই আমি। আপনার যখন বিয়ে হয় তখন কি আপনি কবিরকে বলতে পারলেন না যে আমাকে বিয়ে করো, আমি পালায় চলে আসবো তোমার কাছে? তাহলে এখন আসছো পালায়া, স্বামী সন্তান সব কিছু রাইখে চলে আসতে পারছো, আর তখন কেন পারো নাই? ও আমার কাছে 1 বছর সময় নিচ্ছে, ও কোনো কাজ কাম করতো না, তো ও বলছে যে 1 বছর সময় দাও আমারে, আমি একটু দেখি কিছু করতে পারি কিনা, তারপরে তোমার ওইখান থেকে নিয়ে আসবো। ও আচ্ছা, তো এখন যদি কবির তোমাকে মেনে না নেয় তাহলে তুমি কি করবা? মেনে না নিলে কি করার? তোমার স্বামীর বাসায় চলে গেলে কি তোমার স্বামী আবার মাইনে নিবে? কেউ কি এরকম করার পরেও কি কেউ কি মেনে নেয়? এখন বলতে পারলাম না কি করবো। মানে এখন কবির যদি আপনাকে মেনে না নেয় তারপর আপনি এইভাবে কতদিন থাকবেন? ওনারা যদি কেউ না আসে তাহলে এইভাবে কতদিন থাকবেন? কোথায় যাবেন? এখানেই থাকবো, কোথাও যাবো না। কোথাও যাবেন না, এখানে থাকবেন? জি মানে কবির না আসা পর্যন্ত এখানেই থাকবেন? জি।